আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ নাইম চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাদের আজকের পড়াশোনার ম্যাটেরিয়াল অন্য সমস্ত ভিডিওর থেকে একটু আলাদা হবে। কারণ আজকে আমরা islamqa.info যেটা কিনা ইসলামিক নলেজের খুব জনপ্রিয় এবং খুব নির্ভরযোগ্য একটা সোর্স। এখান থেকে একটা আর্টিকেল আমরা স্টাডি করব। এবং এখান থেকে হচ্ছে আমরা MLM ব্যবসার যে ইসলামিক অ্যাঙ্গেল সেটা জানবো। আর এখানে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করছে সেই ভাষার ব্যবহারকে হচ্ছে আমরা স্টাডি করব, যাতে এখান থেকেও আমরা ইংরেজি কিছু একটা শিখতে পারি। তো আপনারা জানেন যে বাংলাদেশে বিভিন্ন সময় নানান নামে নানান MLM কোম্পানি আসছে, এসে প্রত্যেকবারই মানুষকে বোকা বানায় হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে। তো বছরখানেক আগে একবার একটা নিউজ দেখছিলাম যে কোনো এক লোক সে এই ধরনের একটা ব্যবসাতে মানে তার সর্বস্ব হারায় সে ঋণগ্রস্ত হয়ে গেছে এবং সে তার স্ত্রী, শিশু সন্তান সবাইকে দেনাগ্রস্ত রেখে দিয়ে সে সুইসাইড করছে। তো এই মানে অত্যন্ত কষ্টদায়ক খবরটা দেখে আমার আসলে ইচ্ছা জাগছিল যে এই লেখাটা আমি হচ্ছে অনুবাদ করে মানুষের মধ্যে প্রচার করে দিই। এই যে সৌদি আরবের স্থায়ী কমিটি যেটা ফতোয়া প্রদানের, তাদের কাছ থেকে এই MLM ব্যবসা সম্পর্কে অ্যাকচুয়ালি কী বলা হয়েছে। তো ওই সময়ে আমি এই লেখাটা বাংলাতে অনুবাদ করে লিখিত আকারে আমি ফেসবুকে হচ্ছে পাবলিশ করছিলাম। তো আমার কাছে এই মুহূর্তে ওই লেখাটা আর নাই, এটা কোথায় যে আছে এটা খুঁজে বের করতে হবে। তবে আজকের ক্লাসের কন্টেন্ট হিসাবে আমি আপনাদেরকে এই লেখাটা আরেকবার অনুবাদ করে শোনাইতে চাই। তো আসেন শুরু করি, আসেন দেখি কি বলছে। Fatwa from the Standing Committee on the Business and Hibbat Al Jazeera Companies and Pyramid Marketing Schemes. তো অর্থাৎ স্ট্যান্ডিং কমিটি, স্থায়ী কমিটি যেটা আছে তাদের ফতোয়া, এই যে হিব্বাত আল জাজিরা, এটা হতে পারে সৌদি আরবে অ্যাক্টিভ কোনো একটা MLM কোম্পানি, তাদের সম্পর্কিত মানে তাদের সম্পর্কে স্থায়ী কমিটির ফতোয়া। এছাড়াও যে পিরামিড মার্কেটিং স্কিম সম্পর্কে তারা কি বলছে সেটাও এখানে পাবেন। চলেন দেখি কি বলছে। Question: The Standing Committee for Academic Research and Issuing Fatwas has received many questions about pyramid marketing companies such as the Business and Hibbat Al Jazeera companies. আচ্ছা, মানে তাদের কাছে এই মর্মে অনেক প্রশ্ন আসছে এই ব্যবসাগুলোর সম্পর্কে, whose work may be summed up as being the attempt to convince a person to buy a product on the basis that he will also convince others to buy. যে যাদের কাজকে এইভাবে সংজ্ঞায়িত করা যায় যে তারা একটা প্রোডাক্ট কিনবে এবং অন্যদেরকেও কিনতে উৎসাহিত করবে on the basis that he will also convince others to buy. They in turn will convince others and so on. এবং তারপরে ওই ক্রেতারা তারা আবার অন্যদেরকে কনভিন্স করবে এবং এইভাবে চলতে থাকবে। The more levels of participants there are, the more the first person will gain in commission. যে যত বেশি মানুষ এটাতে অংশ নিবে ওই প্রথম ব্যক্তি তত বেশি পরিমাণে কমিশন পেতে থাকবে। রিচিং থাউজেন্ডস অফ রিয়ালস, যা পরিমাণে হাজার হাজার রিয়াল ছাড়িয়ে যাবে। আচ্ছা, একটু মানে পরিচিত শোনায় না? মানে এই স্কিম আমাদের উপর অনেকবার প্রয়োগ করা হয়েছে, তারপরও আমাদের শিক্ষা হয় নাই। আচ্ছা, এভরি পার্টিসিপেন্ট কনভিন্সেস আদার্স টু জয়েন ইন রিটার্ন ফর আ লার্জ কমিশন। যে প্রত্যেক অংশগ্রহণকারী অন্যদেরকে যুক্ত হতে কনভিন্স করবে ইন রিটার্ন ফর আ লার্জ কমিশন, মোটা অঙ্কের একটা কমিশনের বিপরীতে। If he is successful in getting new customers to join his list of members, যদি মানে সে মোটা অঙ্কের কমিশন পাবে যদি সে নতুন কাস্টমার এই স্কিমের সাথে যুক্ত করতে পারে। দিস ইজ হোয়াট ইজ কল্ড পিরামিড মার্কেটিং অর নেটওয়ার্ক মার্কেটিং। একে বলা হয় পিরামিড বা নেটওয়ার্ক মার্কেটিং। আচ্ছা, অ্যান্সার: প্রেজ বি টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। দ্য কমিটি রিপ্লাইড, কমিটি উত্তর দিচ্ছে, দিস কাইন্ড অফ ডিলিং ইজ হারাম, এই ধরনের লেনদেন হচ্ছে হারাম। বিকজ দ্য পারপাস অফ দ্য ডিলিং ইজ নট টু আর্ন কমিশন, যে কেননা এই ধরনের এই লেনদেনের মূল উদ্দেশ্য হচ্ছে কমিশন আয় করা, নট টু বাই দ্য প্রোডাক্ট, ওই পণ্য কেনা না। দ্য কমিশন মে রিচ টেন্স অফ থাউজেন্ডস, যে এই কমিশনের পরিমাণ 10,000-এর বেশি ছাড়িয়ে যেতে পারে। whilst the product is not worth more than a few hundred, যেখানে কিনা পণ্যের দাম খুব কয়েকশো রিয়ালের বেশি না।
Any smart person who is offered a choice between the two will choose the commission. যে কোনো বুদ্ধিমান মানুষ যাকে এই দুইটার মধ্যে একটা বাছাই করে নিতে বলা হবে সে ওই কমিশনটাই বেছে নিবে. Hence, these companies will rely on marketing and advertising of their product, which emphasizes the size of the large commission which the participant can earn. আচ্ছা, hence these companies, সুতরাং এই কোম্পানিগুলা রিলাই অন মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, তারা মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিংয়ের ওপর নির্ভর করবে. রিলাই মানে নির্ভর করা. অ্যাডভার্টাইজিং অফ দ্য প্রোডাক্ট উইচ এমফাসাইজেস দ্য সাইজ অফ দ্য লার্জ কমিশন, যেটা কিনা এই মোটা অঙ্কের কমিশনের ওপর গুরুত্ব আরোপ করে. এমফাসাইজ মানে গুরুত্ব দেওয়া. emphasizes the size of the large commission which the participant can earn, যেটা কিনা এই অংশগ্রহণকারী আয় করতে পারে, and offers the incentive of a large profit in return for a small sum, এবং তারা অনেক বেশি মুনাফার লোভ দেখায় অল্প পরিমাণ টাকার বিপরীতে. in return for a small sum which is the price of the product, যেটা কিনা ওই পণ্যের মূল্য. The product marketed by such companies is merely a screen or a means of earning these commissions and profits. যে পণ্যগুলা এই কোম্পানিগুলার দ্বারা বাজারজাত করা হয়, অর্থাৎ এই কোম্পানিগুলা যে সমস্ত প্রোডাক্ট বাজারজাত করে, is merely a screen or a means of earning these commissions and profits. এগুলো হচ্ছে শুধুমাত্র একটা বাহানা এই কমিশন আয় করার. Because this commission is really the point of the transaction, যেহেতু কমিশনটাই হচ্ছে এখানে লেনদেনের মূল উদ্দেশ্য, it is haram according to Sharia for several reasons, যে এটা শরিয়ত অনুযায়ী হারাম কয়েকটা কারণে. Number 1, it involves riba of two types: riba al-fadl, involving exchange of goods of the same type but of different quantity, and riba al-nasiya, involving deferred payment for a larger amount than would be paid if it were paid immediately. আচ্ছা, বলতেছে যে এখানে দুই ধরনের রিবা বা সুদ অন্তর্ভুক্ত হয়েছে. এক হচ্ছে রিবা আল ফাদল, যেটা হচ্ছে আপনার ইনভলভিং এক্সচেঞ্জ অফ গুডস অফ দ্য সেম টাইপ, একই ধরনের পণ্যের বিনিময় বাট অফ ডিফারেন্ট কোয়ান্টিটি, কিন্তু ভিন্ন ভিন্ন পরিমাণে. অ্যান্ড রিবা আল নাসিয়া, ইনভলভিং ডেফার্ড পেমেন্ট অফ আ লার্জার অ্যামাউন্ট, অর্থাৎ যেখানে কিনা ডেফার্ড পেমেন্ট, বিলম্বিত পেমেন্ট করা হয় অফ আ লার্জার অ্যামাউন্ট, বেশি পরিমাণে, অধিক পরিমাণে, দেন উড বি পেইড ইফ ইট ওয়ার পেইড ইমিডিয়েটলি. অর্থাৎ এখনই টাকা দিয়ে দিলে যত দেওয়া হতো তার থেকে বেশি টাকা দেওয়া হয় পরবর্তী কোনো একটা সময়. দ্য পার্টিসিপেন্ট পেইজ আ স্মল অ্যামাউন্ট অফ মানি ইন অর্ডার টু গেইন আ লট অফ মানি, যে যিনি অংশ নিচ্ছেন তিনি অল্প পরিমাণ টাকা পে করেন ইন অর্ডার টু গেইন আ লট অফ মানি, অনেক বেশি টাকা পাওয়ার জন্য. ইন আদার ওয়ার্ডস, হি পেইজ ক্যাশ ফর ক্যাশ অফ আ ডিফারেন্ট অ্যামাউন্ট অ্যান্ড উইথ ডিফারেড পেমেন্ট. অন্যভাবে বলা যায় যে সে তিনি ক্যাশের জন্য ক্যাশ টাকা পে করেন অফ আ ডিফারেন্ট অ্যামাউন্ট, একটা ভিন্ন অ্যামাউন্টের ক্যাশ পে করেন, অ্যান্ড উইথ ডিফারেড পেমেন্ট, যেখানে কিনা বিলম্বিত পেমেন্ট করা হয়, যেখানে কিনা পরবর্তীতে তাকে টাকা দেওয়া হবে. দিস ইজ দ্য কাইন্ড অফ রিবা দ্যাট ইজ ফরবিডেন অ্যাকর্ডিং টু দ্য টেক্সটস. এটা হচ্ছে সেই ধরনের রিবা বা সুদ যেটা কিনা শরীয়তের যে সমস্ত কিতাবাদি আছে, টেক্সটগুলো আছে, সেগুলোর অনুসারে নিষিদ্ধ. অ্যান্ড টু স্কলারলি কনসেনসাস, অর্থাৎ শুধু যে টেক্সটগুলো অনুসারে নিষিদ্ধ তাই না, এছাড়াও আলেমদেরও এই বিষয়ে তাদের ঐক্যমত আছে যে এই ধরনের লেনদেন নিষিদ্ধ. The product which the company sells to the agent is simply a screen for this transaction. অর্থাৎ যেই the product which the company sells to the agent is simply a screen for this transaction. যে পণ্যটা হচ্ছে এই কোম্পানি সেল করে ওই এজেন্টের কাছে, is simply a screen for this transaction. এটা হচ্ছে এই লেনদেনের মধ্যে জাস্ট একটা বাহানা, একটা অজুহাত. It is not what the participant is seeking. যিনি অংশ নিচ্ছেন তিনি এইটা চাচ্ছেন না. And it makes no difference to the ruling. এবং এটার যে বিধান, শরঈ বিধান, সেইখানে মানে এটার জন্য কোনো হবে না, পার্থক্য হবে না. Number 2, it is a kind of gharar, ambiguous transaction that is forbidden in the Sharia. যে ambiguous মানে হচ্ছে অস্পষ্ট, অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের অস্পষ্ট লেনদেন যা কিনা শরীয়তে নিষিদ্ধ. বিকজ দ্য পার্টিসিপেন্ট ডাজ নট নো ওয়েদার হি উইল বি সাকসেসফুল ইন ফাইন্ডিং দ্য নাম্বার অফ পারচেজার্স পার্টিসিপেন্টস রিকোয়ার্ড অর নট. কেননা যিনি অংশ নিচ্ছেন তিনি জানেন না যে তিনি যথেষ্ট পরিমাণ মানে তার অধীনে তিনি যথেষ্ট পরিমাণ কাস্টমার খুঁজে পাবেন কিনা. নো ম্যাটার হাউ লং পিরামিড অর নেটওয়ার্ক মার্কেটিং লাস্টস,
যে পিরামিড বা নেটওয়ার্ক মার্কেটিং যত দিন ধরেই চলতে থাকুক না কেন, ইট মাস্ট ইনএভিটেবলি রিচ অ্যান এন্ড। এটাকে অবশ্যই মানে অবশ্যম্ভাবী যে এটা একসময় শেষ হয়ে যাবে। And when a person joins the pyramid, he does not know whether he will be in a higher level and thus make a profit, or in a lower level and thus make a loss. অর্থাৎ একটা মানুষ যখন পিরামিড স্কিমে যুক্ত হয় তখন সে জানে না যে সে কি উপরের দিকে যুক্ত হচ্ছে যেখানে সে প্রফিট করবে, নাকি সে নিচের দিকে যুক্ত হচ্ছে যেখানে সে লস করবে। The fact of the matter is that most of the members of the pyramid lose out. বাস্তবতা হচ্ছে যে পিরামিডের বেশিরভাগ মানুষই হেরে যায়, except for the few at the top, শুধু উপরের দিকের দুই একজন বাদে। সো হোয়াট ইউজুয়ালি হ্যাপেন্স ইজ আ লস। সুতরাং সাধারণভাবে যেটা হয় সেটা হলো মানুষ ক্ষতির মুখে পড়ে, উইচ ইজ দ্য কেস অফ অল অ্যাম্বিগুয়াস ট্রানজ্যাকশনস, যেটা কিনা সমস্ত অস্পষ্ট লেনদেনের পরিণাম। ওয়ান অফ টু থিংস মে হ্যাপেন, দুইটা জিনিসের একটা হতে পারে, অ্যান্ড ইট ইজ ইউজুয়ালি দ্য ওয়ান দ্যাট ইজ মোস্ট ফিয়ার্ড, যে এবং সাধারণত যেটা মানুষ ভয় পায়, যেটা মানুষ এড়ায় চলতে চায়, সেটাই ঘটে। The Prophet, peace and blessings of Allah be upon him, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম forbade ambiguous transactions, তিনি অস্পষ্ট লেনদেনকে নিষিদ্ধ করেছেন, as was narrated by Muslim in his Sahih, যেটা ইমাম মুসলিম তার সহিতে বর্ণনা করেছেন। Number 3, these transactions involve consuming people's wealth unlawfully. আচ্ছা, এই লেনদেনগুলোর মধ্যে অন্তর্ভুক্ত আছে কনজিউমিং পিপলস ওয়েলথ আনলফুলি, অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রহণ করে ফেলা, ভক্ষণ করে ফেলা। বিকজ দিস কন্ট্রাক্টস বেনিফিট নো ওয়ান বাট দ্য কোম্পানিজ, কেননা এই সমস্ত চুক্তি ওই সব কোম্পানি ছাড়া আর কারো উপকার করে না। অ্যান্ড সাম পার্টিসিপেন্টস হুম দ্য কোম্পানি এনকারেজেস উইথ দি এইম অফ ট্রিকিং আদার্স, এবং আরও কিছু লোক এখান থেকে উপকৃত হয় যাদেরকে ওই সমস্ত কোম্পানি উৎসাহিত করে with the aim of tricking others, অন্যদেরকে বোকা বানানোর জন্য। This is what is forbidden in the Quran. এগুলা মানে কোরআনে নিষিদ্ধ করা হয়েছে, where Allah says interpretation of the meaning, যেখানে আল্লাহ তাআলা বলেছেন interpretation of the meaning হচ্ছে ভাবানুবাদ, অর্থাৎ এক্স্যাক্ট ট্রান্সলেশন তো করা যায় না, যেটা হচ্ছে যে যেটার ভাবার্থ। O you who believe, eat not up your property among yourselves unjustly. অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যে হে মুমিনগণ, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। আর নিসা, এটা কোরআনের 4 নম্বর সূরা 29 নম্বর আয়াত। নাম্বার 4, দিস ট্রানজ্যাকশন ইনভলভস চিটিং, যে এই লেনদেনের মধ্যে প্রতারণা অন্তর্ভুক্ত। ডিসিভিং অ্যান্ড ট্রিকিং পিপল, যে মানুষকে প্রতারণা করা, বোকা বানানো, এবং মানে কি করা, ট্রিকিং পিপল, একই অর্থ এই তিনটা শব্দের, চিটিং, ডিসিভিং অ্যান্ড ট্রিকিং পিপল, বাই শোয়িং দ্য প্রোডাক্ট অ্যাজ ইফ দ্যাট ইজ দ্য পারপাস অফ দিস ট্রানজ্যাকশন, যে এটার মধ্যে আসলে প্রতারণা অন্তর্ভুক্ত। বাই শোয়িং দ্য প্রোডাক্ট অ্যাজ ইফ ইট ওয়ার দ্য পারপাস অফ দ্য ট্রানজ্যাকশন, তাদেরকে এটা বলার মাধ্যমে প্রতারণা করা হচ্ছে যে এই প্রোডাক্টটাই বুঝি মূল উদ্দেশ্য এই লেনদেনের, when that is not the case, যেখানে কিনা এটা বাস্তবতা না। and by enticing them with the idea of large commission, এবং তাদেরকে এই যে প্রলোভন দেখানো, প্রলুব্ধ করা এই বড় অঙ্কের কমিশনের মাধ্যমে, which people do not usually earn, যেটা মানুষ আসলে সচরাচর পায় না। This is the kind of deceit that is forbidden in the Sharia, যে এটা হচ্ছে ওই ধরনের প্রতারণা যা কিনা শরীয়তে নিষিদ্ধ। The Prophet, peace and blessings of Allah be upon him, said, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, whoever deceives us is not one of us, যে প্রতারণা করে সে আমাদের একজন নয়। narrated by Muslim in his Sahih. আচ্ছা, তো সহিহ মুসলিমের হাদিস। অ্যান্ড দ্য, আচ্ছা, ন্যারেটেড মানে হচ্ছে বর্ণিত, হ্যাঁ, ন্যারেশন মানে বর্ণনা করা। And the Prophet, peace and blessings of Allah be upon him, said, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, the two parties to a transaction have the choice, so long as they have not parted. If they are sincere and open in their dealings, the transaction will be blessed for them. But if they lie and conceal anything, the blessing of their transaction will be erased. Agreed upon. আচ্ছা,
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা লেনদেনের যে দুইটা পক্ষ থাকে তাদের একটা চয়েস আছে, একটা অপশন আছে, যে যতক্ষণ না তারা আলাদা হয়ে যায়, যতক্ষণ না তারা মানে লেনদেন শেষ করে ফেলে, ইফ দে আর সিনসিয়ার অ্যান্ড ওপেন ইন দেয়ার ডিলিংস, যদি তারা তাদের লেনদেনের মধ্যে ওপেন এবং সিনসিয়ার হয়, তারা যদি মুক্তভাবে সব কিছু, খোলাভাবে সব কিছু আলোচনা করে এবং তারা যদি সিনসিয়ার হয়, আন্তরিক হয়, দ্য ট্রানজ্যাকশন উইল বি ব্লেসড ফর দ্যাম, যে তাদের ওই লেনদেনে তখন বরকত দেওয়া হবে। বাট ইফ দে লাই অ্যান্ড কনসিল এনিথিং, যদি তারা কোনো কিছু গোপন করে এবং মিথ্যা বলে, দ্য ব্লেসিং অফ দ্য ট্রানজ্যাকশন উইল বি ইরেজড, যে তাদের লেনদেনের বরকত মুছে ফেলা হবে। অ্যাগ্রিড আপন, ইরেজ মানে মুছে ফেলা, আর অ্যাগ্রিড আপন মানে হচ্ছে যে এটার উপরে ঐক্যমত আছে সবার, এরকম কিছু, রাইট? With regard to the view that this transaction is a kind of brokerage, যে with regard মানে হচ্ছে যে কোনো, যে উইথ রিগার্ড টু দ্য ভিউ কথাটার মানে দ্বারা এরকম যে এই মত প্রসঙ্গে যদি বলতে হয় যে এই লেনদেনটা হচ্ছে এক ধরনের দালালির ব্যবসা, দিস ইজ নট ট্রু, এটা সত্যি না। ব্রোকারেজ ইজ আ ট্রানজ্যাকশন ওয়ার বাই দ্য ব্রোকার রিসিভস পেমেন্ট ইন রিটার্ন ফর সেলিং দ্য প্রোডাক্ট। আচ্ছা, দালালি হচ্ছে এমন একটা ব্যবসা, এমন একটা লেনদেন ওয়ার বাই দ্য ব্রোকার রিসিভস পেমেন্ট ইন রিটার্ন ফর সেলিং দ্য প্রোডাক্ট, যেখানে কিনা যিনি দালাল তিনি ব্রোকার রিসিভস পেমেন্ট ইন রিটার্ন ফর সেলিং দ্য প্রোডাক্ট, যে যিনি দালাল হচ্ছেন তিনি পণ্য বিক্রির বিনিময়ে তিনি পেমেন্ট পান। Whereas in network marketing, the participant pays a fee in order to market the product. যেখানে কিনা নেটওয়ার্ক মার্কেটিংয়ের ক্ষেত্রে যিনি অংশগ্রহণকারী তিনি পেজ এ ফি ইন অর্ডার টু মার্কেট দ্য প্রোডাক্ট, যে তিনি নিজেই টাকা দেন ইন অর্ডার টু মার্কেট দ্য প্রোডাক্ট, যে ওই পণ্যের মার্কেটিং করার জন্য। ব্রোকারেজ মিনস মার্কেটিং দ্য প্রোডাক্ট ইন আ রিয়েল সেন্স, যে দালালির ব্যবসাতে হচ্ছে পণ্য সত্যিকার অর্থেই বাজারজাত করা হয় ইন এ রিয়েল সেন্স, আনলাইক নেটওয়ার্ক মার্কেটিং ওয়ার দ্য রিয়েল এইম ইজ টু মার্কেট দ্য ট্রানজ্যাকশন নট দ্য প্রোডাক্ট। আচ্ছা, আনলাইক নেটওয়ার্ক মার্কেটিং এর মানে হচ্ছে যে যেটা, অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিংয়ের ক্ষেত্রে যেটা আসলে যে ব্যাপারটা ভিন্ন, সেটা হইলো যে এখানে আসল এইম থাকে হচ্ছে এই লেনদেনটাকেই হাইলাইট করা, ওই প্রোডাক্টটাকে না, মানুষকে কমিশনটাই আসলে বিক্রি করা হয়, ওই প্রোডাক্টটা বিক্রি করা হয় না, not the product. So the participant markets to others, who will market to others, who will market to others, and so on. Unlike brokerage, in which the broker markets the product to those who really want the product, যে ব্রোকারেজের ক্ষেত্রে, দালালির ক্ষেত্রে প্রোডাক্টটা এমন ব্যক্তির কাছে বিক্রি করা হয় যে কিনা আসলে ওই পণ্যটাই চায়, আর যেটা মার্কেটিং মাল্টি লেভেল মার্কেটিং, সেখানে হচ্ছে মানুষকে ওই কমিশনের ধোকায় ফেলে একটা জিনিস গাছায় দেওয়া হয় এবং সে আরেকজনের কাছে এটা সেল করে, সে আরেকজনের কাছে এটা সেল করে, এভাবে চলতে থাকে। আচ্ছা, দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু ইজ কোয়াইট ক্লিয়ার, যে এই দুইয়ের মধ্যে যে পার্থক্য আছে এটা একদম স্পষ্ট। উইথ রিগার্ড টু দ্য ভিউ দ্যাট দ্য ট্রানজ্যাকশন ইজ এ কাইন্ড অফ গিফট, যে এই মত প্রসঙ্গে যদি বলতে হয় যে এই লেনদেন হচ্ছে এক প্রকারের উপহার, দিস ইজ অলসো নট ট্রু, যে এটাও সত্যি না। ইভেন ইফ উই অ্যাকসেপ্ট দ্যাট নট এভরি গিফট ইজ পারমিসেবল অ্যাকর্ডিং টু দি শরিয়া, যে যদিও আমরা এটা মেনে নেই, যে এটা মাথায় রাখি যে সব রকম উপহারই আসলে শরীয়তের অনুসারে বৈধ না। আ গিফট গিভেন ইন রিটার্ন ফর আ লোন ইজ রিবা, যে একটা উপহার যেটা কিনা এই একটা লোনের বিপরীতে দেওয়া হয়, এটা হচ্ছে সুদ। Hence, Abdullah ibn Salam said to Abu Burda, may Allah be pleased with them both, you are in a land where riba is widespread among them. অর্থাৎ এখানে সম্ভবত দুজন সাহাবীর কথা বলা হচ্ছে, যে তাদের একজন আরেকজনকে বলতেছে যে তুমি এমন এক জায়গায় বসবাস করতেছো যেখানে কিনা রিবা ইজ ওয়াইডস্প্রেড অ্যামং দেম, যে তাদের মধ্যে সুদ মানে খুব ব্যাপক। ইফ ইউ হ্যাভ সাম রাইট ওভার আ ম্যান, যে তোমার যদি কোনো ব্যক্তির ওপর কোনো কিছু অধিকার থাকে, অ্যান্ড হি গিভস ইউ আ লোড অফ স্ট্র অর আ লোড অফ বার্লি অর আ লোড অফ ফডার, দিস ইজ রিবা। এবং সে যদি তোমাকে এক গাদা খড় দেয় বা এক গাদা যে বার্লি দেয় বা এক গাদা পশু খাদ্য দেয়, দিস ইজ রিবা, তাহলে এটা হবে সুদ।
অর্থাৎ তোমার যদি কারো কাছে কিছু পাওনা থাকে এবং সে তোমাকে বাড়তি কিছু দেয় তাহলে এটা সুদ হবে। ন্যারেটেড বাই আল বুখারি ইন ইস সাহিহ। আচ্ছা, সো বুখারি শরীফের হাদিস। গিফটস আর সাবজেক্ট টু দ্য রুলিংস অন দ্য রিজন ফর উইচ দে আর গিভেন। যে গিফট আর সাবজেক্ট টু দ্য রুলিং, অর্থাৎ একটা উপহার বৈধ হবে না অবৈধ হবে এটা রুলিংস আর সাবজেক্ট টু দ্য রুলিংস অন দ্য রিজন ফর উইচ দে আর গিভেন। যে একটা উপহার বৈধ হবে না অবৈধ হবে এটা নির্ভর করবে সেটা কী কারণে দেওয়া হয়েছে তার উপর। Hence the Prophet, peace and blessings of Allah be upon him, said, এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন concerning the zakat collector who came and said, this is for you and this is what was given to me as a gift. যে এক জাকাত কালেক্টর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ যেই কালেক্টর কিনা বলছিল যে এটা হচ্ছে আপনার জন্য এবং এটা হচ্ছে আমাকে দেওয়া হয়েছে উপহার হিসাবে। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, why don't you sit in the house of your father and mother and see whether you are given any gifts or not. যে তিনি ওই কালেক্টরকে বলেছিলেন যে তুমি এক কাজ করো, যে তুমি এটা কেন করো না যে তোমার বাবা মার বাসায় গিয়ে বসে থাকো এবং দেখো তোমার কাছে কোনো গিফট আসে কিনা। অ্যাগ্রিড আপন, অর্থাৎ তিনি মানে খুবই আসলে আক্রমণাত্মক ভাষায় তাকে একরকম তিরস্কার করছেন এবং এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছেন যে এটা আসলে কোনো গিফট না, এটা উপহার না, এটা মানে ফ্রি তাকে দেওয়া হয়নি, এখানে কোনো রকম দুর্বিসন্ধি আছে। আচ্ছা, অ্যাগ্রিড আপন। These commissions are only paid for the purpose of joining the network marketing scheme. যে এই কমিশন হচ্ছে শুধুমাত্র দেওয়া হয় মানুষকে এই নেটওয়ার্ক মার্কেটিং স্কিমে যুক্ত করার জন্য। নো ম্যাটার হোয়াট নেমস আর গিভেন টু দেম, এটাকে যেই নামেই ডাকা হোক না কেন, ওয়েদার দে আর কল্ড গিফটস অর এনিথিং এলস, তাদেরকে গিফট বলা হোক বা অন্য কিছু বলা হোক, দ্যাট ডাজ নট চেঞ্জ দেয়ার নেচার অর দ্য রুলিং অন দেম ইন দ্য স্লাইটেস্ট। যে এতে করে এগুলার প্রকৃতি বা এদের সম্পর্কিত বিধান সামান্য পরিমাণেও পরিবর্তন হয় না। It is worth mentioning that there are companies that have appeared in the market which follow the practices of network marketing or pyramid marketing, such as Smartest Way, Gold Quest, and Seven Diamonds. The ruling on these companies is no different from the ruling on the companies mentioned above, even though the products they offer may vary. আচ্ছা, it is worth mentioning, এখানে উল্লেখ করা প্রয়োজন, that there are companies that have appeared in the market, যে এমন কিছু কোম্পানির মার্কেটে আবির্ভাব ঘটেছে which follow the practices of network marketing, যেগুলো কিনা এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের মূলনীতি অনুসরণ করে বা এই প্র্যাকটিসগুলোর অনুসরণ করে, or such as Smartest Way, Gold Quest, এগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানির নাম। The ruling on these companies is no different from the ruling on the companies mentioned above. So এই সমস্ত কোম্পানি সম্পর্কিত যে বিধান সেগুলো ওই আগের বর্ণিত কোম্পানিগুলোর থেকে মানে একটুও আলাদা হবে না, no different, even though the products they offer may vary, যে যদিও তাদের প্রোডাক্টগুলোর মধ্যে কিছু পার্থক্য থাকতে পারে। And Allah is the source of strength, এবং সকল শক্তির উৎস হচ্ছেন আল্লাহ। May Allah send blessings and peace upon our Prophet Muhammad and his family and companions. যে কি আল্লাহর দুরুদ ও সালাম নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার ও তার সাহাবীগণের উপর। তো এই ছিল MLM ব্যবসার যে মডেল এটা সম্পর্কে আসলে ইসলামের যে বিধান সেইটা। তো হোপফুলি এটা জানা থাকার কারণে আপনারা এরপরে আর কেউ কখনো এই ধরনের লেনদেনে যুক্ত হবেন না। আমাদের মনে হয় কম বেশি সবাই আমরা অন্তত এরকম কাউকে না কাউকে জানি যারা এই বিজনেস মডেলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। হয় আমরা নিজেরা, নয়তো আমরা পার্সোনালি কাউকে জানি, আমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, এদের কারো মধ্যে। তো আজকে আমি যে আপনাদেরকে জানাই দিলাম একেবারে দলিল প্রমাণ সহ এবং খুবই নির্ভরযোগ্য সোর্স থেকে। এই ওয়েবসাইটে যাদের কথা লেখা থাকে এনারা সবাই অনেক বড় ইসলামিক স্কলার। তো মানে এগুলো একটাও আমার নিজের কথা না, আমার ইসলাম নিয়ে কথা বলার আসলে কোনোই অথরিটি নাই। তো বাট যে সোর্স থেকে আমি জিনিসটা নিয়ে আসছি এটা খুবই বিশ্বাসযোগ্য। সো আশা করি আপনারা এটা মানে ফলো করে
এই ধরনের ক্ষতির হাতে পড়া থেকে বেঁচে যাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যান। ইনশাল্লাহ সামনে আরও অনেক ইংলিশ রিলেটেড কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।